ছোট্ট বন্ধুরা, গল্পঘরের আজকের আয়োজনে তোমাদের সবাইকে অনেক অনেক আদর। আজ আমরা খুব পুরনো কিন্তু দারুণ মজার আর শিক্ষণীয় একটা গল্প শুনব। গল্পের নাম হল এক গোয়ালিনী আর তার দুধের বালতি। তো চলো আর একটুও দেরি না করে সোজা গল্পে ঢুকে পড়ি, কেমন? সবাই একবার চোখটা বন্ধ করো তো। ভাবো, অনেক অনেক দিন আগের কথা। চারদিকে কি সুন্দর মিষ্টি রোদেলা একটা সকাল, পাখিরা কিচিরমিচির করছে, বাতাসে কেমন একটা সুন্দর ফুলের সুবাস, আর ছোট্ট একটা গ্রামের একদম শান্ত পরিবেশ। ঠিক এই রকম একটা সুন্দর সকালেই কিন্তু আমাদের গল্পটা শুরু হচ্ছে। পর্ব এক গোয়ালিনীর গল্প আর তার প্রতিদিনের কাজ। তো এই সুন্দর গ্রামটাতেই বাস করত আমাদের গল্পের মূল চরিত্র, খুব মিষ্টি ছোট্ট এক গোয়ালিনী। খুব ভোরে উঠে সে তাজা মিষ্টি গন্ধওয়ালা খাঁটি দুধ ধুয়ে একটা বড় বালতিতে ভরেছে। বালতিটা কিন্তু বেশ ভারী, বুঝলে? সে ভারী দুধের বালতিটা খুব সাবধানে নিজের মাথার ওপর বসিয়ে সে হাঁটা শুরু করলো। একটু এদিক ওদিক হলেই তো দুধ ছলকে মাটিতে পড়ে যাবে, তাই না? এজন্য সে খুব সাবধানে একেবারে মেপে মেপে পা ফেলছিল। সে গ্রামের মেঠো পথ ধরে বাজারের দিকে হাঁটছে, মুখে তার দারুণ একটা হাসি। আর ওই যে হাঁটার তালে তালে তার মনের মধ্যে উঁকি দিচ্ছিল চমৎকার সব ভাবনা। এই তাজা দুধ বিক্রি করে সে অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে কি কি করবে সেই স্বপ্নে সে একেবারে বুঁদ হয়ে গেল। সাধারণ একটা কাজ কিভাবে যেন তার সামনে বিশাল এক স্বপ্নের দরজা খুলে দিল। পর্ব ২, ভবিষ্যতের সুন্দর স্বপ্ন, একেবারে স্বপ্নের ডানায় ভর করে। তার স্বপ্নটা কিন্তু ছিল বেশ গোছানো। সে ভাবল, প্রথমে আমি বাজারে গিয়ে এই তাজা দুধগুলো বিক্রি করব। দুধ বিক্রি টাকা দিয়ে আমি কিনব ১ ডজন ডিম। তারপর সেই ডিম ফুটে বের হবে মিষ্টি ছোট্ট সব ছানা, আর সেই ছানারা একদিন বড় হয়ে অনেকগুলো মুরগি হবে, আর আমার বিশাল একটা খামার তৈরি হবে। ভাবা যায়? অবাক করা ব্যাপার হলো মাত্র ১২টি ডিম। ভাবো একবার, মাত্র এই ১ ডজন বা ১২টি ডিম কিভাবে তার পুরো জীবনটাই বদলে দেওয়ার মতো জাদুকরী ক্ষমতা রাখে, সেটাই সে অবাক হয়ে ভাবছিল। তার চোখে ১২ সংখ্যাটা যেন একেবারে জাদুর মতো লাগছিল। সে মনে মনে একদম হিসাব কষতে শুরু করে দিল। এই ধরো ২১ দিন পর ডিম ফুটে ছোট্ট তুলতুলে ছানা বের হবে। ৬ সপ্তাহের মধ্যে সেগুলো বেশ নাদুসু নুদুস হয়ে উঠবে। আর ৬ মাস পার হতেই আমার কাছে থাকবে এক বিশাল মুরগির খামার, আর সেই মুরগিগুলো প্রতিদিন আমাকে অনেক অনেক ডিম দেবে। হিস, ভাবতেই তার বুকের ভেতরটা আনন্দে একেবারে নেচে উঠল। সে আরও ভাবতে লাগল, তারপর প্রতিদিন এত এত ডিম বিক্রি করে আমার কাছে অনেক অনেক টাকা জমবে, আর সেই টাকা দিয়ে আমি নিজের জন্য কিনব চমৎকার রঙিন একটা পোশাক আর একদম চকচকে নতুন এক জোড়া জুতো। তার কল্পনা সেই পোশাকটা ছিল ঠিক যেন রূপকথার রাজকন্যাদের মতো সুন্দর আর ঝলমলে। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এত সুন্দর পোশাক আর চকচকে জুতো পরে যখন সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটবে, তখন কে কে তার দিকে তাকিয়ে থাকবে বলো তো? চলো দেখি সে কি ভাবছিল। সে ভাবল, গ্রামের সবাই একদম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকবে। সবাই তার রূপের প্রশংসা করবে। শুধু কি তাই, গ্রামের মেয়ের ছেলেও তাকে দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়বে। এই কথা ভেবে সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ আর ধনী একজন মানুষ ভাবতে শুরু করল। তার মনে হল পুরো গ্রাম যেন শুধু তার দিকেই তাকিয়ে আছে। পর্ব ৩, অহংকার ও একটি ভুল, স্বপ্নের ঘোরে হারিয়ে যাওয়া। কল্পনার সেই রঙিন পোশাক পরে সে যেন সত্যিই এক রাজকন্যা হয়ে গেছে। নিজেকে খুব বড় আর ধনী মনে করে সে তার থুতনিটা একটু উঁচুতে তুলে ধরল, ঠিক যেমনটা বড় বড় অহংকারী মেম সাহেবরা করে থাকে না? ঠিক তেমনি রাজকীয় আর অহংকারী ভঙ্গিতে সে হাঁটতে চাইল। সে কল্পনা করছিল কিভাবে সে মেয়ারের ছেলেকে অবজ্ঞা করে মাথা ঘুরিয়ে চলে যাবে। আর ঠিক সেই কাল্পনিক অহংকার দেখাতে গিয়ে সে হঠাৎ করে তার মাথাটায় এক ঝটকা দিল। আর ঠিক তখনই মাথার ওপরে সে ভারী দুধের বালতিটা ভীষণভাবে নড়ে উঠল। সে চমকে গিয়ে বালতিটা ২ হাত দিয়ে ধরার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধড়াম করে বালতিটা মাটিতে পড়ে গেল। ইস রে, বালতির সব তাজা দুধ মাটিতে পড়ে একাকার হয়ে গেল। মাটিতে শুধু একটা সাদা রঙের বিষণ্ণ ডোবা তৈরি হলো, আর সেই দুধের সাথেই চোখের পলকে ধুয়ে মুছে গেল তার ডিম, ছোট্ট ছানা, মুরগির খামার আর সেই সুন্দর চকচকে পোশাকের স্বপ্ন। সব স্বপ্ন যেন এক নিমিষেই ধুলোয় মিশে গেল। পর্ব ৪, মায়ের উপদেশ ও শিক্ষা,
এটাই গল্পের মূল কথা। একটু আগে যে মেয়েটি একদম আনন্দের সাথে নেচে নেচে বাজারের দিকে যাচ্ছিল, এখন সে একটা খালে বালতি হাতে অত্যন্ত মন খারাপ করে ধীর পায়ে বাড়ির দিকে ফিরে চলল। তার মনটা একদম ভেঙে পড়েছিল, চোখে তার জল আর বুকে একরাশ কষ্ট। বাড়িতে ফিরে কান্নাকাটি করে যখন সে তার মাকে সব ঘটনা খুলে বলল, তখন মা তার মাথায় হাত বুলিয়ে খুব আদরের স্বরে বললেন, আহারে আমার বাছা, ডিম ফোটার আগে মুরগির ছানা গুনতে নেই। এই চমৎকার লাইনটাই কিন্তু আমাদের আজকের গল্পের সবচেয়ে বড় শিক্ষা। এই পুরনো প্রবাদটার মানে কি জানো? এর মানে হলো যে ভালো কাজটা এখনো ঘটেইনি, সেটা নিয়ে আগাম বড় বড় স্বপ্ন দেখে এমন পরিকল্পনা করা উচিত নয় যাতে বর্তমানের আসল কাজটাই নষ্ট হয়ে যায়। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের ঘোরে পড়ে বর্তমানের কাজকে অবহেলা করা একদম ঠিক নয়। গোয়ালিনী যদি ঠিকমতো হাঁটায় মনোযোগ দিত, তাহলে তো দুধগুলো পড়তো না, তাই না? এখান থেকে আমরা 3টি খুব দরকারি কথা শিখতে পারি। প্রথমত, আমাদের বর্তমান কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। দ্বিতীয়ত, কাজে মনোযোগ ধরে রাখার জ্ঞান থাকতে হবে। আর তৃতীয়ত, ভালো ফলের জন্য ধৈর্য ধরতে হবে। গোয়ালিনের যদি ধৈর্য আর মনোযোগ থাকত, তবে সে ঠিকই দুধ বিক্রি করে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারত। তো ছোট্ট বন্ধুরা, আশা করি আজকের এই গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। যারা যারা আজকের এই গল্পটা পছন্দ করেছ, তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এমন আরও অনেক চমৎকার, মজার আর শিক্ষণীয় গল্প শুনতে গল্পঘর ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। তবে যাওয়ার আগে একটি ছোট্ট প্রশ্ন রেখে যাই। আগামীকালের রঙিন স্বপ্নের চেয়ে আজকে আমাদের কোন কাজটিতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত বলে তোমরা মনে করো?